আজকে আমি রান্না করছি লাউ দিয়ে ডিমের তরকারি। সঙ্গে রয়েছে আমাদের গাছের পুচকে পুচকে আমের টক টক চাটনি। এখন লাউ ডিমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সবাইকে একটা কথাই বলবো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, অবশ্যই ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। উনুনের উপর কড়া বসিয়ে প্রথমেই দিয়ে দিয়েছি ডিম। ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভাজতে হবে। ডিম ভাজা আমার প্রায় কমপ্লিট। এদিকে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম লাউ আর আলু টুকরোটা একটু ছোট ছোট হবে। লাউটা আলু ভাজার মতো কাটতে হবে। মেরা ডিম ভাজা হো গিয়া। ডিম ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে দেখো ফ্যান ঝাড়তে গিয়ে হাতে ছাঁকা খেয়ে বসে আছি। এটা পিড়িতের ছাঁকা নয়, এটা গরম আগুনের ছাঁকা। চলো ডিম ভাজাটা নামিয়ে নিই। ডিম ভাজাটা আমি থালায় তুলে নিয়েছি। তারপর বসিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। কড়াটা গরম হয়ে গেলে কড়াই দিয়ে দেব তেলটা দিয়ে আবারও একটু অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। আমি রান্নায় খুব বেশি তেল মরিচ মশলা ব্যবহার করি না। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। পেঁয়াজটা দিলে আরো একটু ভালো, কিন্তু পেঁয়াজ এখন নেই আর আনার মতো লোক, সেই কারণেই আমি পেঁয়াজ ছাড়াই তরকারি করব। আবারও একটু অপেক্ষা করব 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য। তেলটা খুব বেশি গরম না হওয়ায় 5 ফোড়ন দিয়ে দিয়েছি, সেই কারণেই এখনো ভাজা ভাজা হয়নি। এখন তেলটা একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। 5 ফোড়নটা দেখো লাল হয়ে গেছে, আমার 5 ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে। তেলের উপর প্রথমেই দিয়ে দেব কাটা আলুটা। আলুর সাইজটা দেখো অনেকটাই ছোট ছোট। এরপর খুন্তি দিয়ে আলুটা ভালো করে নেড়ে নেব। ভিডিওটা করেছিলাম আমি গত 3 দিন আগে। ভিডিও পোস্ট করার আগে একটা এডিটিং এর বাড়ির সমস্ত কাজ সামলানোর পর নিজের জন্য আমি খুব কমই সময়, যতটুকু সময় পাই আমি ওই সময়টুকুই ভিডিওর পিছনে রাখার চেষ্টা করি। কখনো কখনো ইচ্ছা থাকলেও উপায় থাকে না, কারণ আমি একটা মানুষ, কোনো সুপারম্যান নই, যার জন্য আমারও কষ্ট হয়। তাছাড়া আমি খুব একটা ভালো এডিটিং করতে পারি, যতটুকু পারি তার পিছনে আমার অনেকটা সময় লেগে যায়। সময় যতই বেশি লাগুক হাল ছাড়া যাবে না। আমিও একদিন অনেক ভালো এডিটিং করব। আমিও একদিন সকল মানুষের থেকে অনেক ভালোবাসা পাবো। নিজের উপর এই ভরসাটা আমার অনেকটাই রয়েছে। তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। উনুনটা এতটাই আস্তে চলছিল যে আমার রান্না করতে অনেকটা সময় লাগছিল, সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এই গরমে উনুনে রান্না করতে কিন্তু ভীষণ কষ্ট হয়। এই কথাটা আবার অনেকের বুঝতে কষ্ট হয়। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তার সঙ্গে উনুনটাও ভালোভাবে জ্বলছে। রান্নার সময় যদি উনুন ভালোভাবে না জ্বলে তাহলে কিন্তু মাথা ভীষণই গরম হয়ে যায়। এখন আমি আলুটাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অনেকে সব কিছু দিয়ে তারপর একেবারে নাড়াচাড়া করে, আমি আবার সেটা করি না। আমি একটা করে উপকরণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিই, তারপর আবার একটা উপকরণ দিই। যারা সব উপকরণ একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করো তারা আবার আমার উপর রাগ করো না। তোমরা তোমাদের মতো রান্না করো আর আমি আমার মতো রান্না করি। আমার মনে হয় একটা করে উপকরণ দেওয়ার পর সেটা যদি ভালোভাবে নাড়াচাড়া করে নিই তাহলে সবজির সাথে সেটা ভালোভাবে মিশে যায়। আমার এই ধারণা ভুল হতেও পারে। উনুনও আমাকেই জাল দিতে হবে, খুন্তিও আমাকেই নাড়তে হবে, সঙ্গে আবার ভিডিও করতে হবে। এত কষ্ট চোখে দেখা যায় না গো। এরপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপর আর কি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হলুদ গুঁড়ো দেওয়ার পর আলুর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। যেহেতু আমি নিজেই খুন্তি নাড়ছিলাম আবার নিজেই ক্যামেরা ধরেছিলাম, সেই কারণে ভিডিওটা খুব একটা ভালো হয়তো আসেনি। এরপর আমি দিয়ে দেবো আদা বাটা। তারপর আবারও ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর কেটে রাখা লাউগুলো আলুর সঙ্গে দিয়ে দেব। লাউটা এত দেরি করে দেওয়ার একটাই কারণ, যদি লাউটা আলুর সঙ্গেই দিয়ে দিতাম তাহলে প্রথম থেকেই জল উঠে যেত, যার ফলে আলুটা ভালোভাবে কষা যেত না। এখন আলুর সঙ্গে লাউটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে লাউয়ের সঙ্গেও সব কিছু মিশে যায়। এখন দেখো লাউয়ের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল, যতটা আমার লাগবে। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটা থালা নিয়ে ঢাকা দিয়ে দেব। উনুনটা কতটা জোরে জ্বলছে দেখো। এখন আমি এই ছোট ছোট আমগুলো কেটে নেব। কিছুক্ষণ পর থালাটা খুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হলে লাউ সিদ্ধ হয়ে যাবে। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভাজা ডিমগুলো। তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। এরপর আমি তরকারিতে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনি দিলে নাকি তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। তরকারি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এতে ছড়িয়ে দেবো একটু জিরের গুঁড়ো।
তরকারি আমার পুরো কমপ্লিট, এখন নামিয়ে নেব। তরকারি নামিয়ে নিয়েছি, এখন এতে উপরে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। আবারও কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি উনুনের উপর। এখন দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের উপর দিয়ে দিয়েছিলাম সর্ষে। চাটনি করতে আমি শুধু সর্ষেই ব্যবহার করি। তারপর দিয়ে দিয়েছি আমের টুকরোগুলো। তারপর আমি একটু নেড়ে নেব ভালোভাবে। এরপর দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব হলুদ, আবারও সেম কথা, ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দেব জল, যতটা জল লাগবে ততটা জল দিয়ে দিয়েছি। হালকা করে একটু নেড়ে দেব। চাটনি এখন ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো চিনি। এই গরমে চাটনি দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চাটনির আম দেখো সিদ্ধ হয়ে গেছে। আমগুলো এখন খুন্তি দিয়ে এভাবে একটু ঘেঁটে ঘেঁটে দেবো, তাহলে চাটনিটা একটু ঘন মতো হবে। চাটনিটা আমার হয়ে গেছে, আর এদিকে দেখো নামিয়ে নিয়েছি। চাটনিটাও মানে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তাই তো বন্ধুরা,